নিয়ন্ত্রণ থেকে হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশ চালাতো, যে বাংলাদেশকে গোলাম করে রাখার দিনছে সেই সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ সীমান্ত হত্যাকে সমর্থন করেছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, তারা কেন চুপ করে আছে? তার বিরুদ্ধে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ সরকারের কাছে জানিয়েছে। আমরা বিগত কথিত খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় দেখেছি সেই সরকারের মন্ত্রী, সেই সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ সীমান্ত হত্যাকে সমর্থন করেছে। আজকে জুলাই অভ্যুত্থানের পরে প্রায় 17 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ হয় নাই। আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই যে তারা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন, ভালো কথা, কিন্তু বাংলাদেশের জনগণের এই যে অধিকারহীনতা, আজকে সাম্রাজ্যবাদী ভারত সীমান্তে যেভাবে আমাদের নাগরিকদের হত্যা করছে, গত কদিন আগে চাঁপাইনবাবগঞ্জে একজন যুবককে পিটিয়ে তারা হত্যা করেছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, তারা কেন চুপ করে আছে? বন্ধুরা আমার, দুনিয়ার পরিস্থিতি ভিন্ন। আপনারা কদিন আগে দেখেছেন কিভাবে একটি দেশের রাষ্ট্রপতিকে সেই সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র তারা সেখানে সামরিক হামলা করে ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সেই নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যায়, এবং পরিষ্কার তারা বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে ভেনেজুয়েলার তেল কি হবে না হবে সেটা আমেরিকাই ঠিক করবে, ভেনেজুয়েলা কোন পথে চলবে এইটা আমেরিকা ঠিক করবে। কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থান সেই ভারতের নিয়ন্ত্রণ থেকে হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশ চালাতো, কিন্তু তাকে জনগণ জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে উৎখাত করে দিয়েছে। কিন্তু আমাদের লড়াই কিন্তু শেষ হয়ে যায় নাই। ভারতে বসে ওই পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের লোকেরা, ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। কদিন আগে বেগম খালেদা জিয়ার সেই জীবনাবসানের শোককে কেন্দ্র করে যেখানে জয়শঙ্কর এসেছিলেন, আমরা দেখেছি তিনি তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, আমরা দেখেছি শোক প্রকাশ করেছে। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশকে গোলাম করে রাখার দিন শেষ। সীমান্তে হত্যা করে এইভাবে আমাদের দেশের বিরুদ্ধে যে নিম্নমাত্রার যুদ্ধ ভারত বজায় রেখেছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।